আমি নিজে বাচ্চাকে গোসল দিয়েছি তো, আমি দেখেছি হেড টু ফুট ওর তো পুরো এই যে ঠোঁটটাও তো কামড়ে পুরো করে তুলে নিয়েছে, চোখটাকে বাম বাম চোখটাকে পুরো ঘুলটে দিয়েছে। তোটাকে আমরা বাঁচাতে পারতাম না ওই সময় আমাদের সুযোগটা দিলে, কিন্তু পুলিশ আমাদের সুযোগ দেয়নি, আসেনি ওরা টোটালি। বাচ্চা তো খেলা করতে গিয়েছিল বাইরে, মায়ের কাছ থেকে বেরিয়ে বলছে মা খেলতে যাচ্ছি। তারপরে ওখান থেকে ওই ওদের বাড়ি যে সূর্যপুরে আছে, সূর্যপুরের বাড়ির থেকে বেশ 1 মিনিটের রাস্তা, ওইখানেও দোকানে গেছিল, ওখান থেকেই ওকে তুলে নিয়ে চলে যায়। ওর মা ঘন্টাখানেক পর থেকে খোঁজাখুঁজি করছে, আধ ঘন্টা পরে যাই হোক খোঁজাখুঁজি করছে, পায়নি। তারপরে ওর বাবা সবাইকে জানানোর পরে ওরা সিসিটিভি ক্যামেরা ওখানে চেক করেছে, চেক করার পরে দেখতে পাচ্ছেন যে ওনাকে তুলে নিয়ে চলে গেছে, গাড়ি করে তুলে নিয়ে গেছে। ওই ইস্যু করে ওনারা তারপরে ওখানে কোন লাইনে ঢুকে গেছে, ধবধবি লাইনে, ওখানেও গিয়ে সিসিটিভি চেক করেছে, তারপরে ওইদিকে কোথায় চলে গেছে। এরপরে এবার থানায় পুলিশকে জানানো হয়েছে। হ্যাঁ উনি বেশি তো বলতে পারবেন। দিলে আমরা কিন্তু আমাদের বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারতাম না ওই সময় আমাদের সুযোগটা দিলে, কিন্তু পুলিশ আমাদের সুযোগ দেয়নি, আসেনি ওরা টোটালি। জানিয়েছিলাম আসেনি টোটালি পুলিশ আমাদের টোটালি সাহায্য করেনি ওই সময়। ওই মুহূর্তে যদি আসতো আমাদের সঙ্গে আমাদের বাচ্চা হয়তো বেঁচে যেত, এই নির্মল ভাবটা আর হতো না ওর সঙ্গে। আমরা পুলিশের কাছে সাহায্য পেলাম না এই মুহূর্তের জন্য। তারপরে তো ওনারা কোনো হদিশ পেয়ে যাই হোক যে কোনো প্রকারে বাচ্চাটাকে তো উদ্ধার করেছে। এবার যা অক্ষত অবস্থায় বাচ্চাটাকে আসামিকে ধরে তো নিয়ে যখন ক্যাম্পে দেওয়া হলো, পুলিশ ক্যাম্পের পুলিশে দেওয়া হয়েছিল, দেওয়ার পরে ওখান থেকে ক্যাম্পের পুলিশ সেই আসামিকে ছেড়ে দেয়, সেই আসামিকে ছেড়ে দিয়েছে। এখন আপনাদের কাছে সত্যি কাল থেকে বলে বলে তো আমাদের আর নেই, আমরা একটাই আমাদের বিচার, উপযুক্ত শাস্তি সবাইয়ের সামনে ওদেরকে যেন শাস্তি দেওয়া হয় এবং সবাইয়ের সামনে উপযুক্ত শাস্তি দিয়ে ওদেরকে ফাঁসি দেওয়া, এটাই আমরা চাই। বাচ্চাকে যেভাবে কষ্ট দিয়েছে, আমি নিজে বাচ্চাকে গোসল দিয়েছি তো, আমি দেখেছি হেড টু ফুট পুরো অঙ্গটা ওকে ক্ষত বিক্ষত করেছে। ওনারা বলেছেন যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং ওনারা যথাসাধ্য ওনারা চেষ্টা করে যাচ্ছেন এবং আইনি ব্যবস্থাও নেবেন, ওনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাবেন। মুখ্যমন্ত্রী আমাদের কি আশা দিয়েছে? আমাদের বিচার দেবে বলেছে, আমরা সেই অপেক্ষায় আছি যে আমরা যেন সঠিক বিচারটা পাই। আমরা যেন তারা আসছেন প্রত্যেকেই পাশে, সারা শরীরে ক্ষত বিক্ষত, ধর্ষণই অবশ্যই করেছে, তো ধর্ষণই তো করেছে। ওটা পুরো এই যে ঠোঁটটাও তো কামড়ে পুরো করে তুলে নিয়েছে, চোখটাকে বাম বাম চোখটাকে পুরো ঘুলটে দিয়েছে, সারা শরীরটাকে পুরোটাই তো হচ্ছে কি মানে এরকম ভাবে তো পোস্টমর্টম যাই না, পুরো হচ্ছে কি পা থেকে আর পুরো মাথা পর্যন্ত সারা অঙ্গটা তাকে জেলা করে পোস্টমর্টম। দুটো পা, দুটো হাত, আমি ওর দাদি হই, দুটো পা, দুটো হাত এবং তার পুরো বডি, পেছন সাইড পুরো সর্ব আর সারা শরীরটা ওকে তো কামড়ে কামড়ে আরো বেশি বার।